হিরণ, এখনকার কি অবস্থা দেখছেন একটু জানতে চাই। মাকসুদুর নবী অপেক্ষা করছিলেন, আপনাকে অপেক্ষা না করি আপনার কাছে একটু জানতে চাই। ইমতিয়াজ, আমি এখন সিনেট ভবনে রয়েছি, অর্থাৎ সিনেট ভবনের সামনে ছাত্রদের যেই জটলা ছিল সেই জটলাটা এখনটা অনেকটাই কম। এবং আপনি ইতিপূর্বে জানেন যে এখন একটু আগেই কিন্তু একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে এবং আর মাত্র একটি হয়তোবা দুটি কেন্দ্রের সংখ্যা রয়েছে, হয়তোবা তার থেকে দু একটি বেশি রয়েছে। তবে এখন পর্যন্ত নিরাপত্তার যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, এখন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা এখনও দেখিনি। অর্থাৎ সকাল 8টা থেকে নির্বাচন শুরু হওয়ার পরে বিকাল 4টা পর্যন্ত নির্বাচন ভোট গ্রহণ হয়েছে এবং তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত নিরাপত্তার কোনো রকম কোনো বিঘ্নর কোনো চিত্র কিন্তু আমরা দেখিনি। আমাদের সহকর্মী শামীমা সুলতানা, তিনি গতকাল ভোর 6টা থেকে আসলে এখানে রয়েছেন এবং ভোট গণনার শুরুতেই তিনি এখানে রয়েছে, ভোট গ্রহণের যখন শুরু হয় তখন থেকে এখানে রয়েছেন। আপনি যদি আমাদেরকে একটু জানান এখন পর্যন্ত কয়জন প্রার্থী কে এগিয়ে আছেন এবং প্রাথমিক অবস্থায় এখন পর্যন্ত কি তথ্য আপনার কাছে রয়েছে, এবং নিরাপত্তা সার্বিক আমরা দেখেছি যে সিনেটে প্রক্টোরিয়াল বডি এবং কর্তৃপক্ষ তারা কিন্তু বলেছেন, যারা পর্যবেক্ষণ করেছেন তারা বলেছেন কিছু ভুল ত্রুটি ছিল। সেই বিষয়টা আপনি সংবাদ সংগ্রহ করেছেন, আপনি যদি আমাদেরকে একটু জানান। হিরণ, আপনাকে একটু বলে রাখি যে এখন পর্যন্ত এই মাত্র আরও দুটি নারী হল বাকি ছিল, যে সেই দুটির খবর এসছে এবং সবগুলো হল মিলিয়ে 18টি হল, সবগুলো মিলিয়ে যেটি দেখা যায় যে সবগুলোতেই কিন্তু ভিপি পদে সাদিক কায়েম এগিয়ে আছেন এবং জিএস পদে এস এম ফরহাদ তিনি এগিয়ে আছেন এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা তারা তাদের থেকে অনেক অনেক পিছিয়ে আছেন। আরেকটি বিষয় বলে রাখি যে গতকালকে কিন্তু অনেকেই নিরপেক্ষভাবে তারা এই ভোটিং সিস্টেমটা সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করেছেন এবং চিটাগং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন, তারা কিন্তু বলেছেন যে এই যে ভোট হচ্ছে সেটা নিরপেক্ষভাবেই হচ্ছে এবং বেশ স্বচ্ছতার কথাই তারা বলেছেন। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের যারা আছেন সেই শিক্ষকরাও কিন্তু নিরপেক্ষভাবে এটি পর্যবেক্ষণ করেছেন এবং তারা যেটি বলেছেন যে ছোটোখাটো কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, তবে একেবারে অগ্রহণযোগ্য বলা যায় না এই নির্বাচনকে। এবং ফলাফল আমরা দেখলাম যে শিবির প্যানেলের বলা যায় যে বিপুল বিজয়, প্রায় সবাই চলে এসছে তাদের প্যানেলের। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই যে ভোটিং সিস্টেমটা গেল এবং এরপর যে ভোট গণনা হলো কেন্দ্রে কেন্দ্রে আলাদা করে 8টি কেন্দ্রে আলাদাভাবে, এবং এখন কিন্তু গিয়ে আমরা যেখানে আছি অর্থাৎ এই যে সিনেট ভবনে কিন্তু মূল ঘোষণাটা আসবে, এটি হয়তো সকাল 7টার দিকে আমরা পাবো, যেখান থেকে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে এই যে 18টি হলের ফলাফল সেটিকে যোগ করে এখন সেই সময়টা লাগবে যোগ করতে এবং তারপর কিন্তু গিয়ে এই পুরো একদম সঠিকভাবে আসলে এই ফলাফলটি পাওয়া যাবে যে ঠিক কত ভোটে এগিয়েছেন। এটি আমরা যেটি বলছি যে আমরা নিজেরা আসলে যোগ করেছি বিভিন্ন হলেরটা, এটি আসলে সেন্ট্রালি হলের প্রাপ্ত যে ভোট সেখান থেকে আমরা যোগ করেছি। একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনি এই পুরো ডাকসু নির্বাচনে আপনি চলেছেন এবং প্রার্থীদের সাথে কথা বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আমরা দেখেছি যে বিএনপির হ্যাভিওয়েট প্রার্থী জিএস প্রার্থী হামিম তিনি কিন্তু আসলে ফেসবুকে লিখেছেন যদি ছাত্ররা মেনে নেয় এই রায় তাহলে তিনিও মেনে নেবেন, এমনটি কিন্তু আসলে বলেছেন। আপনার কাছে কি এখন পর্যন্ত মনে হচ্ছে যে এই ভোটিং সিস্টেম এবং এখন পর্যন্ত যেই ভোটের কোনো নিশ্চিত নিরাপত্তার মধ্যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এখন এই ভোটটিকে আসলে ছাত্ররা কতটুকু মেনে নেবে? আপনার কাছে এখন প্রাথমিক অবস্থা, আপনি সবার সাথে কথা বলেছেন এবং আপনি সিনেট ভবনের ভিতরে ছিলেন এবং ছাত্রদের সংখ্যা অনেক বেশি, তারা দেখছিলাম স্লোগান দিচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে? হিরণ, ভোট যেটি স্বাভাবিকভাবে যেটি আমরা দেখেছি যে ভোট কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষার্থী অর্থাৎ ভোটার তারা এসছেন এবং ভোট দিয়েছেন। একটা বিষয় বলে রাখি যে এর আগে অনেক আগের ভোটগুলো তো আমরা দেখিনি, আমরা এর আগের ভোটটিও আমরা কাভার করেছি তখনও কিন্তু এত ভোট কাস্ট হতে আমরা দেখিনি। এবার কিন্তু প্রচুর ভোটার এসছেন, তারা ভোট দিয়েছেন এবং আপনি জানেন যে এবারে যে 78% ভোটার কিন্তু ভোট দিয়েছেন এবং
লাইন যে মানার ক্ষেত্রে তখন কিছুটা ছিল যে প্রার্থীরা অনেক সময় লাইনের কাছাকাছি চলে এসেছিলেন, যদিও 100 মিটার দূরে থাকার কথা। তো সেগুলো কিন্তু কম বেশি সব প্রার্থীই করেছেন, সব প্যানেল থেকেই করেছেন, কিন্তু এর বাইরে গিয়ে সবাই কিন্তু ভালোভাবে ভোট দিয়েছেন, সেটি আমরা দেখেছি। আর মেশিনের যে বিষয়টি সেটি তো আসলে আমরা ভালোভাবে বলতে পারবো না, তবে যারা পর্যবেক্ষক ছিলেন তারা যেটি বলেছেন যে কিছু কিছু মেশিন শুরুর দিকে, যেমন শারীরিক শিক্ষা কেন্দ্রে একটি মেশিন কিছুক্ষণ নষ্ট ছিল, কাজ করছিল না ঠিকভাবে। তো এর বাইরে আসলে ওইভাবে অন্যান্য হলেরগুলো কি অবস্থা ছিল সেটি আমরা সরাসরি জানি না, কারণ আমরা আসলে প্রায় সবগুলো হলেই এলইডি স্ক্রিনের মাধ্যমে আমরা দেখেছি, আমরা ভেতরে ছিলাম না। ধন্যবাদ আপনাকে। আপনি গতকাল সকাল থেকে এখানে রয়েছেন এবং আমাদেরকে সংবাদ সংগ্রহ করে দিচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো ফাইনাল যেই ফলাফল সেটি আপনার মাধ্যমে আমরা হয়তো বা দর্শকদের জানাতে পারবো। যেমনটি শুনছিলেন শামীমা, তিনি বলছিলেন, শামীমা সুলতানা, যে যারা এখানে ভোট দিয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। অর্থাৎ সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছিল তখন কিন্তু তীব্র গরম ছিল। সেই গরম উপেক্ষা করে যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং তাদের সাথে কথা বলা হয়েছে। আমরা সাংবাদিকরা কথা বলেছি, তারা বলছিলেন যে তারা উৎসব মুখর পরিবেশে তারা এই ভোটটি দিচ্ছেন। এবং আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি শামীমা সুলতানা বলছিলেন, যে প্রার্থীরা অভিযোগ করেছেন, একজন আরেকজনকে অভিযোগ করেছেন, কিন্তু কেউ কিন্তু পেশি শক্তি ব্যবহার করেননি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অতীতে দেখেছি যে এই নির্বাচনকে ঘিরে সাধারণ অর্থে পেশি শক্তির ব্যবহার হয়, সেটি কিন্তু একদমই হয়নি। অর্থাৎ ছাত্ররা যারা এখানে প্রার্থী ছিলেন, যারা ভোট দিয়েছেন, যারা সমর্থক ছিলেন, সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে এই ভোট শেষ করেছে। নির্বাচন একদম বলা যেতে পারে নির্বাচনের যেই আমেজ সেটি কিন্তু পরিপূর্ণতা পেয়েছে। এবং এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিশ্চিত নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছিলেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন নিরাপত্তা দেওয়ার পরে ছাত্ররা যদি সহযোগিতা না করতো তাহলে এই নির্বাচন এইভাবে সম্পূর্ণ করা সম্ভব হতো না। কিন্তু তারা ঠিকই কিন্তু বলেছেন যে ছাত্ররা তাদের সহযোগিতা করছে। আমি একটু দেখাতে চাই, এখন একটি মিছিল নিয়ে আসছে, হয়তোবা আমরা দেখতে চাই যে এই মিছিলটি কাদের। এবং যত সকাল হচ্ছে, ভোর হচ্ছে, তত কিন্তু আসলে মিছিল নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের একটি মিছিল, ছোট একটি মিছিল, তারা কিন্তু এসেছে। এবং এরকম ছোট ছোট আর কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো বা ছোট ছোট কিছু মিছিল আমরা আস্তে আস্তে দেখতে পাবো। এবং রাতের বেলায় যে রাত 3টার দিকে যেই জনসমায়েত ছিল, এখানে যে ছাত্রদের যে জমায়েত ছিল সেটি কিন্তু অনেকটাই কম। এখন আস্তে আস্তে হয়তোবা এখন নামাজের শেষ, হয়তোবা নামাজ শেষে আর কিছুক্ষণ পর কিন্তু এইখানে এমন ছোট ছোট মিছিল নিয়ে আমরা দেখতে পাবো যে ছাত্র সমর্থক যারা রয়েছেন, যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন এবং যারা প্রার্থীদের সমর্থক রয়েছেন, তারা এখানে আসবেন, এমনটি কিন্তু আমরা হয়তোবা দেখতে পাবো। এবং তারই একটি প্রথম মিছিলটি, সকালের যে প্রথম মিছিল, সেটি কিন্তু সিনেট ভবনে এসে পৌঁছেছে। এবং এখন পর্যন্ত যেটা বলছিলাম ইমতিয়াজ, যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখছি না। একটা বিষয় একটু দেখিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সকাল থেকেই কালকে থেকে যেই ব্যালটগুলো, যেই প্রচারণার যে কাগজগুলো রয়েছে, সেই কাগজগুলো সরিয়ে ফেলার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিপূর্বে কার্যক্রম শুরু করেছেন। অর্থাৎ এই সিনেট ভবনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই নির্বাচন কার্যক্রম হয়েছে এবং খুব দ্রুতই যাতে এই পরিষ্কার করে যাতে কোনোভাবেই এই কাগজগুলো বিচ্ছিন্ন অবস্থায় না পড়ে থাকে, সেইটি কিন্তু কার্যক্রম পরিচালনা করছেন। অর্থাৎ বলা যেতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আয়োজনটি করেছেন নির্বাচনের, সেটি এখন পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হতে যাচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। ইমতিয়াজ।